শেখ হাসিনার দেশত্যাগ, অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ, দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতনের ঘটনায় মুখে কুলুপ এঁটে বসে থেকেও শান্তি হয়নি। এবার শেখ হাসিনাকে টেনে এনে কারাদণ্ড দিতে ব্যস্ত মোহাম্মদ ইউনূসের সরকার। আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। বুধবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননা মামলায় আর এক অভিযুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল, তাকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আদালতের রায় উল্লেখ করে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, হাসিনাকে দেওয়া 6 মাসের কারাদণ্ডের রায়কে মিথ্যা ও প্রহসনমূলক বলে মন্তব্য করে আওয়ামী লীগের বক্তব্য, এই মিথ্যা ও প্রহসনমূলক মামলা ন্যায় বিচারের সমস্ত রীতিনীতি ও নজির লঙ্ঘন করেছে। অবৈধ ও অসাংবিধানিক অন্তর্বর্তী জঙ্গি সরকারের ট্রাইব্যুনাল একতরফাভাবে 1 মাসের কম সময়ের মধ্যে অবৈধ ও বেআইনিভাবে কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে আদালতের ইতিহাসে এমন জঘন্য ঘটনা আগে কখনো ঘটেনি। খুনি ইউনূসের জঙ্গি গোষ্ঠীর দেশে আইনের শাসন ও ন্যায় বিচার মাটিতে মিশে গিয়েছে। দেশে বিচারের নামে প্রহসন চলছে। বিচার বিভাগেও যে সন্ত্রাস প্রবেশ করেছে তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে এই রায়। এই ঘটনা ক্যাঙ্গারু কোর্ট মডেলকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছে শেখ হাসিনার দল। হাসিনার টেলিফোনে করা একটি মন্তব্যকে উল্লেখ করে 30শে এপ্রিল ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। ট্রাইব্যুনাল হাসিনাকে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। শেখ হাসিনার নিযুক্ত কোনো আইনজীবীর বক্তব্যও শোনা হয়নি। একতরফাভাবে অভিযোগ গ্রহণ করেছে। 2024-এর 5ই আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। 25শে মে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিনা শুনানিতে বুধবার 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অনুযায়ী কোনো ফৌজদারি মামলায় অপরাধ শতভাগ প্রমাণিত না হলে দোষী সাব্যস্ত করা যায় না। এছাড়া ট্রাইব্যুনাল আইনের যে বিধানের উল্লেখ করে এই দণ্ড দিয়েছে সেই বিধান কোনোভাবেই লঙ্ঘন করেননি শেখ হাসিনা। বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ জানিয়েছে, বর্তমানে খুনি ইউনূসের জঙ্গি গোষ্ঠীর নির্দেশে বাংলাদেশের সর্বত্র সন্ত্রাস চলছে। বিচার বিভাগও যে সন্ত্রাস ও প্রহসন থেকে রেহাই পায়নি তা প্রমাণ করে দিল ট্রাইব্যুনালের এই রায়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে 1 মাসেরও কম সময়ের মধ্যে যেভাবে একতরফা 6 মাসের কারাদণ্ড দিয়েছে তাতে মনে হচ্ছে ইউনূসের এই জঙ্গি অন্তর্বর্তী সরকার দেশকে ক্রমশই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধ্বংসলীলার বিরুদ্ধে গর্জে উঠছে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ বলছে, আমাদের বিশ্বাস দেশের জনগণ এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির জল কোন দিকে গড়ায় এবং শেখ হাসিনার কি পরিণতি হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।